ভারত সীমান্তে চীনের লক্ষাধিক সেনার উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা, যা ভারতের সঙ্গে সামরিক হুমকিও বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি আমেরিকার প্রকাশিত পেন্টাগনের এক প্রতিবেদন অনুযায়ী প্রকৃত নিয়ন্ত্রণ রেখাতে এখনও লক্ষাধিক সশস্ত্র সেনা মোতায়েন রেখেছে চীন। রিপোর্টে বলা হয়েছে, গালওয়ান সংঘর্ষের পর থেকে বেইজিং তাদের সেনা সংখ্যা কমায়নি। লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত বিস্তৃত এলএলসি বরাবর চীনের পিপলস লিবারেশন আর্মির বিশাল বাহিনী মোতায়েন রয়েছে। পেন্টাগনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, এলসিতে চাইনিজ সেনারা ট্যাঙ্ক, কামান, ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সহ উন্নত সামরিক সরঞ্জাম নিয়ে প্রস্তুত রয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, সেখানে পিএল-এর অন্তত 20টি সম্মিলিত অস্ত্র ব্রিগেড মোতায়েন রয়েছে। এদেরকে বিভিন্ন কৌশলগত এলাকায় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে, যা লাদাখ বা অরুণাচলের মতো অঞ্চলে সংঘর্ষের ক্ষেত্রে চীনের কৌশলগত সুবিধা দিতে পারে। এদিকে রিপোর্টে আরও বলা হয়েছে, চীনের পশ্চিম থিয়েটার কমান্ড এলএসি পর্যবেক্ষণ করে যেখানে সামরিক পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন ঘটানো হয়েছে। যদিও পিএল-এর কিছু ইউনিট তাদের ছাউনিতে ফিরে গেছে, তবুও বিপুল সংখ্যক সেনা এখনও এলসিতে অবস্থান করছে। 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ওই সংঘর্ষে ভারতের 20 জন সৈনিক প্রাণও হারান। পাল্টা আক্রমণে চীনেরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ঘটনার পর ভারতও এলএসি বরাবর সেনা মোতায়েন বাড়ায় এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কয়েক দফা আলোচনা হয়। পেন্টাগনের এই রিপোর্ট ভারতের প্রতিরক্ষা মহলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে চীনের দাবি, আমেরিকা ভুয়া তথ্য ছড়িয়ে উত্তেজনা উস্কে দিতে চেয়েছে। বেইজিংয়ের মুখপাত্র এও বলেন, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক উন্নত হওয়ায় যুক্তরাষ্ট্র তা মেনে নিতে পারছে না। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।